হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। ফ্রেন্ডস, আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। এটা আশা করি দেখে তুমি বুঝতে পারছো যে আজকে ভিডিওটা অন্যরকম, কিন্তু এটা বাগানের সাথে, বাগানের কাজের সাথে এটা সরাসরিভাবে যুক্ত না হলে, প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে যুক্ত আছে। কেমন বলছি দেখো, আমরা তো যারা বাগান করি তারা মোটামুটি সবাই দিনের বেলাতেই বাগান করি, আর বেশিরভাগ আমরা রোদের মধ্যে বাগানটা করি। আর এই রোদের মধ্যে, চড়া রোদের মধ্যে থেকে থেকে কি হয়, আমাদের শরীরটা পুরো ট্যান পড়ে যায়, পুরো কালোও হয়ে যায়, কালশিট একটা পড়ে যায়। কিন্তু সেইটা এমন বিচ্ছিরি হয় যে এইটার কিছুতেই তোলা যায় না। তা আমি দুদিন আগে ফেসবুকে একজন ডাক্তারের সাক্ষাৎকার দেখছিলাম। সেই সাক্ষাৎকারে ডাক্তারবাবু যেটা বলেছেন সেটা তোমাদের বলছি। এইটা হলো একটা লেবু, এটা হলো একটা পেস্ট। তোমরা যে যেরকম পেস্ট পারো সে সেরকম পেস্ট ব্যবহার করতে পারো। আমি সেন্সোডাইন ব্যবহার করি, আমি সেন্সোডাইন নিয়েছি। আর এইটা হলো ডাভ শ্যাম্পু। এই তিনটে ভালো করে মিক্সড করে, এই তিনটেকে যদি মেখে 10-15 মিনিট রাখা যায়, তবে খুব সাবধান, চোখ বাঁচি, হ্যাঁ। আর আমরা যে এটা পরিষ্কার হয়েছে কি হয়নি সেটা কিন্তু সবার আগে বুঝতে পারে কানে। আমাদের কানটায় সবার আগে ভালো করে বোঝা যায়। তো তাতে উনি বলেছেন যে আমরা এই তিনটে যদি লাগিয়ে কিছুক্ষণ রাখতে পারি, রাখার পর যদি ধরো একটা কাপড় দিয়ে মুছে নেওয়া হয়, তাহলে কি হবে, আমাদের যে শরীরে যে কালশিটগুলো পড়েছে সেগুলো যে কতটা, সেটা বোঝা যাবে। আর সেটা দাগটা মিশে যাবে, পুরোটা না, একদিনে পুরোটা কখনোই হবে না। এটা সপ্তাহে 2বার করলে ভালো হয়। মিশে যাবে না, আমি ভুল বলেছি, ওই দাগটা উঠে যাবে, অনেকটাই উঠে যাবে। আবার যদি ধরো আজকে করলাম, এখন করলাম, ওরা যদি আমি এখন 1-2 ঘন্টা রোদের মধ্যে থাকি, তাহলে এর তো সাইড এফেক্ট একটা থাকবেই না। আবার ওই যে রোদটা লাগলো, আবার আস্তে আস্তে এরকম যদি রোজই করি, তাহলে তো একটা লেয়ার পড়ে যাবে না। তো সেই জন্য আমি আজকে কী করলাম, এটা নিজের ওপরে করে দেখি কথাটা কতটা ঠিক। যদি হয় তাহলে তো খুবই ভালো, কারণ আমরা যারা ধরো সবসময় বাগানে কাজ করি, আমরা যখন ধরো একটু ঘরের সময় পাবো, সেই সময় যদি একটু এটা লাগিয়ে ঘরে বসে থাকি, তাহলেই তো আমাদের অনেকটাই কাজ হয়ে যায় না। আর বেশি ভালো বোঝায় যে ঘাড় ফাড়গুলো আমাদের পুরো কালো হয়ে যায়, ঘাড়ে লাগালেই ভালো হবে। আমি এখন বেশি কিছু লাগাবো না, আমি অল্প একটু লাগিয়ে দেখব, তাহলেই ভালো বোঝা যাবে। তোমরা হঠাৎ ভাবতেই পারো এইটার সাথে বাগানের কী সম্পর্ক। হ্যাঁ, সম্পর্ক আছে। কেন আছে? কারণ আমরা তো রোদের মধ্যে পুড়ে, জলের মধ্যে ভিজে বাগানে কাজ করি। সেই জন্যে আমাদের এত সবার পক্ষে তো আবার সানড্রেস পরে করা সম্ভব না। যারা সানড্রেস পরে করে তাদের ব্যাপার স্যাপার আলাদা, কিন্তু আমাদের পক্ষে, আমরা খুব সাধারণ ঘরের মেয়ে, আমরা যতক্ষণ ধরে সরঞ্জাম করব ততক্ষণ আমাদের বাগানের কাজটা অনেকটা এগিয়ে যাবে। এভাবেই আমরা করি। তা আমি একটুখানি লাগিয়ে রাখি, রেখে তোমাদের দেখাবো, আমি ঠোঁটেও দেবো, লাগিয়ে তোমাদেরকে দেখাবো যে কতটা পরিষ্কার হলো। আর আমার যদি পরিষ্কার একটু হয়, তাহলে তো তোমরাই ভালো বুঝতে পারবে, তাহলে তোমরাও করতে পারো, অসুবিধার কিছু নেই। আমরা আর এগুলো দেখো কোনো খারাপ জিনিস না। শ্যাম্পুটাও আমরা মাথায় দিই, এটাও খারাপ নয়। পেস্ট দিয়ে দাঁত মাজি, এটা যদি মুখে ঢুকে যাও তাও কোনো ক্ষতি নেই। আর লেবু তো আমরা খাই, তাহলে অসুবিধার কী আছে, তাই না? এটা লাগিয়ে রান্নাও করা যায়। রান্না করে তখন করা হলো, করানোর আগে রান্না করতে বসার আগে লাগিয়ে রাখলাম, বা ভাত চাপিয়ে দিয়ে একটুখানি করে নিলাম, করে নিয়ে ভাতটা হতে মোটামুটি 15-20 মিনিট তো লাগেই। আমার তো 25 মিনিট থেকে 30 মিনিট লাগে আমার। এই যদি সময়টা আমরা ওয়েস্ট না করে এই কাজগুলো করে ফেলি, তাহলে আমাদের সময় বাঁচবে, কাজও এগোবে,
আর আমাদের জিনিসটাও করা হয়ে যাবে। এখানে অবশ্যই অ্যান্টি ক্লক ওয়াইজ এরকম কিছু নেই, বা ওপর থেকে নিচে টানা বা নিচ থেকে উপরে টানা, সেরকম কোনো ব্যাপার না। শুধু উনি বলেছেন লাগাতে। আর তারপর কিছু যাদের কপালে বলি রেখা আছে তাদের তো খুব দরকার, যেমন আমার বলি রেখা পড়ে গেছে, দেখো না। ঠিক আছে, এতক্ষণ তো লাগালাম। এবার একটু 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট কি 6 মিনিট হতে চললো। এবার একটুখানি করে দেখি। চোখ বাঁচিয়ে করবে, যেই করো চোখটাকে বাঁচাবে। না, সত্যি কথাটা ঠিক, অনেকটাই পরিষ্কার হয়। দেখো, এরপরে ভালো করে জল দিয়ে জল দিয়ে মোছা। সাবান দিলে তো এমনি মুখ পরিষ্কার হয় না। তো পাখিটা আমার ডাকছে, আমি এখানে বসি কেন না, এখানে বসে বসে কাজ করি, কারণ শুধু পাখির ডাকগুলো শুনে আমার পাখির ডাক ভীষণ ভালো লাগে। এটা কত রকম পাখির ডাক। আমাদের বাপের একটু বড় বড় গাছ ছিল তো, ওখানে সব পাখিরা আসতো। আম গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, এখন আম গাছ হ্যাঁ আছে, এখনও আছে। সব নানা রকমের পাখিরা এসে বসে ডাকে, মনটা পুরো ভরে যায়। দেখতে পাই না, কিন্তু ডাকগুলো যে এত সুন্দর লাগে কি বলবো। দেখো, পুরো পরিষ্কার হয়ে গেল। আমি তো হাতেও লাগিয়েছিলাম এইসব জারগুলো। দেখো কত পরিষ্কার হয়ে আছে হাত ফাতগুলো, দেখো। যাক ফ্রেন্ডস, তোমরাও করে দেখতে পারো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওতে। আর এইটা করে কে কী ফল পেলে আমাকে অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও। আর ওই ডাক্তারকে ধন্যবাদ ওনার এই টিপসটা বলার জন্য। পরে সময় করে সাবান, যেহেতু শ্যাম্পু আছে তো, এই হাতটা চোখে লাগলে জ্বালা করবে, পরে সময় করে অবশ্যই মুখটা, হাত পা ভালো করে যেখানে লাগাবে ভালো করে ধুয়ে নিও। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দ। বাই, টাটা।